ছুটির দিন বলেই যে সবকিছুতে ছুটি বিষয়টা এমন নয়। ছুটির দিন মানেই হলো পুরো সপ্তাহের জমানো কাপড় পরিষ্কার করা, মেয়ের আবদার, রান্নাঘরের টুকিটাকি কেনাকাটা। তো ছুটির দিন কিভাবে কাটালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকালে রান্নাবান্না শেষ করে কিছু জমানো কাপড় ছিল, সেগুলো পরিষ্কার করে ছাদে মেলে দিয়েছি। এখন রেডি হয়ে বাজারের উদ্দেশ্যে যাব। তো আয়রার মধ্যে আমার মেয়ে জেদ করছে সে যাবে, কিন্তু তাকে নিয়ে যাওয়া যাবে না, কারণ যাওয়ার পরেই সে বলবে আম্মু বাসায় চলো। কারণ আমার মেয়েটা বাইরের পরিবেশে অতটাও অভ্যস্ত না। আমি যদি কোথাও যাই তাহলে তার নানুর কাছেই রেখে যাই। সে নানুর কাছে থাকতে বেশি পছন্দ। তো তার কাছ থেকে জেনে নিচ্ছিলাম তার কি কি চাই। তো তার অনেক ধরনের আবদার, বিভিন্ন ধরনের চকোলেট লাগবে, আইসক্রিম, ড্রাগন। তার আবার অনেক পছন্দের একটি ফল হচ্ছে ড্রাগন। এই একজন মানুষ যে 15 মিনিটের রাস্তায় 3বার বাইক দাঁড় করায়ে ফোনে ব্যস্ত, তাহলে কেমনটা বিরক্তি লাগে আপনারাই বলেন। তো অ্যাট ফার্স্ট আমি চলে গিয়েছিলাম গ্রোসারি আইটেমে। এখানে যে আমি নুডলস, ডাল, তেল, মাসকাবাড়ি বাজারে যা যা লাগে সবই নিয়ে নিলাম। তারপরে আমি চলে যাই আমার মেয়ের পছন্দের ফল ড্রাগন কিনতে, তার সাথে অনেক আইটেম নিয়েছিলাম। দেন আমি চলে যাই মাছের বাজারে। তো আমার যেতে একটু লেট হয়েছিল বলে শুধু ইলিশ মাছই ছিল। তো আমার সাধ্যের মধ্যে কিছু ইলিশ মাছ নিয়ে নিলাম। পরে আমি চলে যাই বেকারি আইটেমে। এখানে যে আমার মেয়ের জন্য কয়েক ধরনের চকোলেট, আইসক্রিম। তারপরে ওনার তো খুব ক্যান পছন্দ, বাট আমার পছন্দ না। তো বাজার শেষ করে বাসায় চলে আসলাম। এগুলো দেখে আমার মেয়ে তো খুব খুশি। তো সবচাইতে বেশি খুশি হয়েছে তার এই পছন্দের ইলিশ মাছ দেখে। তার ইলিশ মাছ অনেক পছন্দের একটি খাবার। তো কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।